মূলত এইগুলো হলো আত্মদর্শন। আর যারা আত্মদর্শনের নামে শুধুই তাসাউফের ওই 40 উসুল বর্ণনা করে, ইমাম গাজ্জালির লেখা ইহইয়াউল উলুমুদ্দিনের ভিতরে বর্ণিত ওই 4টা যারা বর্ণনা করে, তারা আদত ওই সিররুল আসরার বা গোপন জ্ঞান বা গুপ্ত জ্ঞান, যেটাকে বলে ইলমে লাদুন্নি, ইলমে হাকিকত আর ইলমে মারিফত, এর কাছেও তারা যেতে পারেনি। ইহইয়াউল উলুমুদ্দিনের ভিতরে এই কথাগুলো বলা নাই, লেখাও নাই। আমি যেগুলো বললাম, আমি যেসব কথা বললাম এগুলো নাই। তাহলে আত্মদর্শন জানতে গেলে ওই সূত্র অনুযায়ী প্রত্যেকটা মানুষকে অবশ্যই নিজের দেহ সম্পর্কে জানতে হবে। আমরা 70,000-এর ব্যাখ্যাটা জানলাম। এখন নিজের দেহকে জানতে গেলে কি আসবে, একটা মানুষ কি কি বহন করে। একটা মানুষ প্রধানত 4টে জিনিস বহন করে: দেহ, আত্মা, মন, জ্ঞান। সব মিলে হয় মানুষ। একটা মানুষ 4টে জিনিস বহন করে: দেহ, আত্মা, মন, জ্ঞান। দেহ 2 প্রকার, নরদেহ, নারী দেহ। এখন ওই সূত্র অনুযায়ী যে একটা বিষয়বস্তুর 4 ধরনের মাসলা জানতে হবে। ইংলিশে বলে ডেফিনেশন, ক্লাসিফিকেশন, প্রেজেন্টিটি অ্যান্ড প্রেসক্রিপশন। আরবিতে বলে তারিফ, সবব, আলামত ও এলাজ। আর বাংলায় বলে সংজ্ঞা, প্রকারভেদ, অবস্থান, উপস্থিতি এবং অর্জন বর্জনের উপায়। প্রতিটা বিষয়কে এই 4টা প্রশ্ন করলে ওই বিষয়টা পরিষ্কার হতে বাধ্য। সেটা সাংবাদিক করুক আর সাধারণ লোকেই প্রশ্নটা করুক। আমি কি বোঝাতে পারলাম? যেমন আল্লাহ, সুপার পাওয়ার, সুপ্রিম পাওয়ার, তোমরা যাই বলো, মুসলমানরা যতই বাড়ায় কমায় বলুক, এখন আমরা বলি আল্লাহ কাকে বলে, আল্লাহ কত প্রকার, আল্লাহর অবস্থান, অবস্থিতি, আল্লাহকে পাওয়া এবং তাড়ানোর উপায়। যদি ভালো হয় নিব, নাহলে তাড়াবো। কথা তো এরকমই। এই 4টা প্রশ্ন করে নিখুঁতভাবে উত্তর যদি নিই, আল্লাহরও সাধ্য নাই যে হয় লুকিয়ে থাকবে। আর সাধু তো অনেক উপরের ব্যাপার। সাধুর ভয়ে আল্লাহ নিজেই পালায় থাকে। সাধুর নজরে বলে তো আমারে দেখবে, ধরবে। ওর কাছ থেকে দূরে থাকা অনেক ভালো। এমন চাপে থাকে আল্লাহ সাধুর কাছে। আর সাধারণ লোকের কাছে আল্লাহ এত ভয়ঙ্কর, আল্লাহর ভয়ে ওরা নামাজ, রোজা, হজ, যাকাতে ব্যতিব্যস্ত। ভালো করে বুঝবে। লালন সাহেব একটা জায়গায় বলছে যে চোর দিয়ে চোর ধরাধরি একই কারখানা। আমি যা জিজ্ঞেস করি তুমি বলো না। সাধু সব চুরি করে নিয়ে যায় শূন্য ভরে বা শূন্য ঘরে। অথবা আরো অন্যভাবে কেউ বলে যে সাধু সব চুরি করে, চোরেরা পালায় ডরে, এইরকম কথা বলে। কোনখানে প্রেম রসিকা হব কেমনে? হ্যাঁ, বলে প্রেম রসিক হব কেমনে? বুঝাইছে? সাধুর কাছে আল্লাহ ভয় করে, আল্লাহ নিজেই সাধু থেকে দূরে থাকার চেষ্টা করে এবং মারপিটও হয়, কঠিন মারপিট হয়। এ নিয়ে বহু ব্যাখ্যা আছে। কিন্তু ওই কারবালার ফুরাত নদীর পাড় ঘেরা একই কথা। ইয়াজিদের বাহিনী ফুরাত নদীর পাড় ঘিরে ঘেরাও করে রাখছে। ইয়াজিদের এই কি হোসেনের বাহিনী, হোসেন না, হোসেন তো, হোসেনের বাহিনী যাতে এক ফোঁটা জল নিতে না পারে। বুঝো? এত কিছু বাদ দিয়ে ওই জলটাই আটকাই। আরে যুদ্ধের ময়দানে বাহিনীকে আটকানোর জন্য জলের কোনো কারবার আছে? এই যে আমরা প্রত্যক্ষ যুদ্ধগুলো দেখলাম, ইরাক ধ্বংস করলো, হলো লিবিয়া ধ্বংস হলো, আফগানিস্তান ধ্বংস হলো, আমাদের এই কি এটা ভিয়েতনাম ম্যাসাকার করলো, সিরিয়া ম্যাসাকার হলো, এখন চলছে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ। জলের কোনো বিষয় আছে বাবা? আছে? তো ওইখানে ইয়াজিদের বাহিনী ওই ফুরাত নদীর পাড় ঘিরে
জল বন্ধ করে দিলে ওরা মারা যাবে কেমন হলো এটা? আবার বাদশাহ সেকান্দার তার প্রধান সিপাহসালা হযরত এই খিজির আলাইহিস সালামকে যখন বললেন যে খিজির, আমি তো জ্যোতিষীদের মাধ্যমে জানলাম কোকা পাহাড়ের পাদদেশে এক ধরনের জীবন জল আছে, ওই জল পান করলে আর মানুষ মরে না, অমরত্ব পায়। ওই জল আমাকে এনে দাও, তোমার কি লাগবে, কতগুলো বাহিনী লাগবে নিয়ে যাও, হস্তি বাহিনী, অশ্ব বাহিনী, তীরন্দাজ, হ্যাঁ, সব নিয়ে ওই কোকা পাহাড়ের পাদদেশ থেকে জীবন জল আমাকে এনে দিতে হবে। সেখানদারের আর কোনো কাম নাই, ওই জীবন জলের কথাই সে লিখলো। আবার খাজা বাবা পৃথ্বীরাজের সঙ্গে এসে অনেকগুলো যুদ্ধ হয়েছে, কিছুই করে না, ওই যে একটা সাগর আছে, ওই সাগরের জল সব একটা লোটাই ভরে নিয়ে চলে এসেছে। এখন অন রেকর্ডের কথা এর চেয়ে বেশি তার আমি বলতে পারি না। কেমন মরদ যে পুরা সাগরের জল একটা লোটাই নিয়েছে। সাগরটাই কত বড় আর লোটাটাই কত বড়, একটা সাগরের জল একটা লোটার ভিতরে ঢুকে গেছে। আর পুরা আজমির পানি পানি করে চিৎকার শুরু হয়ে গেছে, সকল পশু পাখি মৎস্য সব ধরপড় ধরপড় করতে করতে মারা যাচ্ছে। তো একই ঘটনা ঘটলো কোথায়? সেই ফুরাত নদীর পাড়ে পানি আটকালো, আর হোসেনের বাহিনী সব পানি পানি করতে করতে সব শেষ হলো, নিপাত হলো। আবার আমাদের লালন সাইজি কি ওই যে হাতের কাছে ভরা কলস তৃষ্ণা মিটে না, একটা বাণীতে আছে। আর একটা বাণীর ভিতর আছে যে ফকির লালন মল্ল জল পিপাসায় কাছে থাকতো নদী মেঘনা। ভালো করে বোঝো যে কি একটা জলকে মিন করতেছে, ওই জলের জন্য সারা পৃথিবীতে লাখ লাখ গল্প তৈরি হয়েছে। মুসলমান ধর্মে আছে কয়েকশো, হিন্দু ধর্মে আছে কয়েকশো, এই জল নেই। তাহলে কি সে জল? আত্মদর্শনে এলে বোঝা যাবে যে নিরাকার আল্লাহ। লালন সাহেব এক জায়গায় পরিষ্কার লেগেছে, নিরাকার ব্রহ্ম হইছে সদাই ফেরে অচিন দেশে। এমন জায়গায় চলাফেরা করে ওই দেশটা আর কেউ চেনে না, জানে না। আর সাধু পরে এলে কি ফকফকা, আর সাধারণ লোকের কাছে অচিন দেশ জরায়ু। ওই জরায়ুতে কারো বিচরণও নাই, আনিগুনিও নাই, কারো পদচারণা নাই, কারো দখল নাই, ওই দেশটা কেউ চেনে না। একমাত্র যারা মহাসাধক তাদের দখল আছে, বুঝাইছে? মহাসাধক ছাড়া ওইখানে কারোই দখল নাই। কবি জালাল এই কথা বলছে যে আজব লীলা দেখে এলাম রে অচিন শহর ময়দানে। ওই অচিন শহর, ওই অচিন নগর। লালন সাহেব বলছে যে ওই যে নিরাকার ব্রহ্ম হইছে সদাই ফেরে অচিন দেশে। আমরা ওই অচিন দেশ চিনি, জানি, বুঝি এবং চর্চা করি। এই কথাটা ওই যে কোরআনের ওই আয়াতটাই ছিল যে ইন্না জাহান্নামা কানাত মিরসাদ, নিশ্চয় নরক হলো মহাকাশ গবেষণা কেন্দ্র, নরক হলো রূপক পরিভাষা। এই নরক দ্বারা এখানে যোনি নালী বা জনন নালীকেই বোঝানো হয়েছে। তাহলে যে ক্ষেত্রে যোনি নালী নয় পাতাল বা ভূমি, ওই প্রেক্ষিতে জরায়ু হলো আকাশ বা মহাকাশ। এখন আমার জনন নালী আমি বিবাহ করে নিয়ে এলাম, আমার বিচরণ জনন নালী পর্যন্ত। এই জনন নালীতে গবেষণা করে শুক্র নিয়ন্ত্রণের সাধন করে ওই যে মহাকাশ বা জরায়ুর এই গুপ্ত দ্বারটা আমরা কিভাবে খুলবো, খুলতে পারবো, এই গবেষণা এই জায়গায় করতে হবে। এই জনন নালীতে গবেষণা করে তারপরে মহাকাশের দ্বার খুলে মহাকাশের ভিতরে কে কে বসা আছে, কি রূপে আছে, কিভাবে তাদের সঙ্গে দেখা করব, এই গবেষণাটা করতে হবে। এই জন্য পবিত্র কোরআন বলছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদ, নিশ্চয় নরক। রূপক শব্দ আমরা যদি বলি শব্দটাকে প্রতিস্থাপন করে, নিশ্চয় জনন নালী হলো জরায়ু গবেষণা কেন্দ্র। কেমন হলো? ক্লিয়ার হয়েছে? শব্দ দুটোকে প্রতিস্থাপন করছি। আমার এই কথা শুনে আপনি ওই 2 পাতা পড়ে
আর ওই মাদ্রাসার বারান্দা ঘুরে এসে আলিয়া মাদ্রাসায় টাইটেল পাস করছি, কওমি মাদ্রাসা থেকে আমি এই দাওরা করে আসছি, ইফতা করে আসছি, আমি ফতোয়া করছি, আমি মুফাসসিরে কোরআন, আমি মুহাদ্দিস, আমি মুফতি। এই 2 পাতা 4 পাতা 2-4টা বই পড়ে আর পাগড়ি জুব্বা জামা পরে হুট করে 10 মিনিটের একটা ভিডিও দেখেই আমার ভিডিওতে একটা কমেন্ট করবেন নাস্তিক, মুরতাদ, কোরআন রদবদল করে, কোরআন অস্বীকার করে। না, আমার আলোচনা আগে শুনবেন 10, 20টা, 100টা, তারপরে কমেন্ট করবেন। আর না হলে দয়া করে কমেন্ট করবেন না, আমার ভিডিওগুলো স্কিপ করেই যাবেন। আমার ভিডিও আপনার জন্য না, আপনি দেখবেন না। যারা 2 পাতা 4 পাতা পড়ে মৌলবাদী চাষ, তারপরে উগ্রবাদের চাষ যারা করেন, তারা আমার ভিডিওটা দেখবেন না। আবার ভিডিও দেখতে গেলে একটা ভিডিওর সাথে রিলেটেড শত শত ভিডিও আছে। আমি যদি সৃষ্টিকর্তার কথা বলি, সৃষ্টিকর্তার উপরে এখন পর্যন্ত 12 থেকে 15টা ভিডিও আছে। এটা 15টা ভিডিও আগে দেখবেন, তারপরে সৃষ্টিকর্তার ব্যাপারে আমার ভিডিওতে কমেন্ট করবেন। Thanks for watching. Lots of love.